খুবই ভয়ানক। যেটা শুনলে তুমি মানে রাতে ঘুমাতে পারবে না। এরকম একটা ভয়ানক গল্প যেটা আমি শুনেছিলাম এখন থেকে অনেক আগে। প্রায় ১০ বছর আগে শুনেছিলাম আমি আমার এক দাদার কাছে থেকে। একটা ছেলে তার নানু বাড়িতে গেছে। তো নানু বাড়িতে গিয়ে সে নানু ভাই আছে, নানিমা আছে, মানে মামা সবাই আছে। কিন্তু মামা, মামি এরা গ্রামের বাড়িতে থাকে না। এরা থাকে হচ্ছে শহরের বাড়িতে। তো রাতে রাতে ঘুমাবে। তার নানু বাড়িতে খেলাধুলা করছে, সবকিছু ঠিক আছে, বন্ধু বান্ধবের সাথে মিশছে। তো রাতে যখন ঘুমাতে যাবে, খাবার দাবার খেয়ে সে বিছানায় গেছে ঘুমানোর জন্য। তো তার নানিমা বলতেছে, তুই তো ঘুমাবি, তো জানলাটা লাগায় ঘুমা। ওই বলতেছে, হ্যাঁ ঠিক আছে, জানলা বন্ধ করে ঘুম দেবো। তো আর সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা, যেটা সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার, সেটা হচ্ছে তার বাসার সামনেই ছিল হচ্ছে কবরস্থান। হুম। তো জানলাটা কবরস্থানের ওই দিক থেকে মানে দেখা যেত, সরাসরি দেখা যেত। তো রাত যখন ভার হয়ে যায়, মৃদু ঠান্ডা হাওয়া আসতেছিল। তো তার জন্য জানলাটা রাতে আবার খুলে দেয়। হুম। তো রাতে আবার খুলে দেওয়ার পরে মানে মানে তার মনে আর ভয় কাজ করতেছে না যে কি হয়েছে, মানে নানু বাড়িতে সে আগের থেকে আসে, তার জন্য এটা আর কখনো ভয়ের মতো মনে হয় না। তো জানলা খোলা থাকার পরে হঠাৎ সে ওই কবরস্থানের দিকে তাকায়। হুম। তো কবরস্থানের দিকে তাকালে একটা আলো দেখতে পায়। সে উঠে বাইরে যায়, যে দেখি আলোটা আসলে কোত্থেকে আসতেছে। সে যখনই আলোটার দিকে আরেকটু কাছে চলে যায়, তো কাছে চলে গেলে দেখে মাথা কাটা একটা মানুষ দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, তার দিকে হাত বাড়ায় দিতেছে, মানে এদিকে আসতেছে। এমন সময় ওই যেই পিছন দিক ঘুরে